অর্থ দপ্তরের উদ্যোগে জিএসটি এর ওপর এক সচেতনতামূলক অনুষ্ঠান হয় শনিবার রাজধানীর প্রজ্ঞা ভবনে। সেখানে বক্তব্য রাখতে গিয়ে জিএসটি সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, গত বছর রাজ্যের ৭,৮০০ কোটি টাকার বাজেটের মধ্যে ৩,৭০০ কোটি টাকা হচ্ছে রাজস্ব আয়। মোদী চাইছেন ২০৪৭ সালের মধ্যে বিকশিত ভারত গড়তে হবে, অর্থাৎ এই সময়ের মধ্যে বিকশিত ত্রিপুরাও করতে হবে। এর জন্য রাজস্ব আয় বাড়াতে হবে। সরকারের রাজস্ব আয় যত বাড়বে উন্নয়নমূলক কাজ তত বেশি হবে। মুখ্যমন্ত্রী আরও বলেন, ২০১৭ সালে মোদী জিএসটি চালু করেন। জিএসটি দেশের মধ্যে একটি বিপ্লবী কর ব্যবস্থা। তাতে জনগণেরই প্রত্যক্ষ কিংবা পরোক্ষে লাভ হচ্ছে। জিএসটিতে অনেক সুবিধে রয়েছে। জিএসটি এর আওতায় পড়লে তা দিতেই হবে। মুখ্যমন্ত্রী বলেন, বিশ্বের মধ্যে ফ্রান্সে সর্বপ্রথম জিএসটি চালু হয়েছিল। অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। এখানে বিস্তারিত আলোচনা আমার পূর্ববর্তী বক্তারা রেখেছেন। আমরা গত বছর আমাদের যে বিধানসভায় বাজেট পেশ হয়েছিল সেখানে প্রায় ২৭,৮০০ কোটি টাকার মতো বাজেট আমরা রেখেছিলাম, এবং এই ২৭,৮০০ কোটি টাকার মধ্যে আমাদের যে ট্যাক্স গভর্নমেন্ট কালেকশন করে আপনাদের কাছ থেকে, বিভিন্ন জনের কাছ থেকে, সেটা প্রায় যে রাজস্ব আয় সর্বমোট ৩,৭০০ কোটি টাকা। এই ২৭,৮০০ কোটি টাকার মধ্যে যদি আমাদের বেতন এবং যে লোন আমরা নিয়েছি, পূর্ববর্তী সরকার এবং আমরা যে লোন নেই, আগে সরকারি ১৩,০০০ কোটি টাকা ওরা লোন নিয়েছিল, সেই লোনের টাকা আমাদের কিন্তু এখন ঋণ শোধ করতে হচ্ছে, পূরণ করতে হচ্ছে, দিতে হচ্ছে। এবং যারা পেনশন গেছেন তাদের যে টাকা দেওয়ার পরে আমাদের কাছে এই বেতন, লোন, সুদ এবং পেনশন এদের দেওয়ার পরে মাত্র ১০,০০০ কোটি টাকার উপর আমাদের থাকে, আউট অফ 27,800। এর মধ্যে আমাদের যে নিজস্ব যে আয় আপনাদের কাছ থেকে আমরা পাই, গভর্নমেন্টের কাছ থেকে পাই ৩,৭০০ কোটি টাকা। এই ৩,৭০০ কোটি টাকার মধ্যে আমাদের 25% এডিসি কে দিতে হয়। শুধু তাই নয়, 10% আমাদের ইউএলবিসি কে দিতে হয়, আরবান যে আমাদের যে লোকাল বডিজ আছে তাদেরকে দিতে হয়, রুরাল এরিয়াতে যে বডিগুলো আছে তাদেরকে দিতে হয়। এবং আমরা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া থেকে যে বিভিন্ন লাইন ডিপার্টমেন্টে যে অর্থ আমরা পাই, তার থেকে যে 25% থেকে আমরা প্রায় 39% গত বছর আমরা এডিসি কে দিয়েছি। শুধু তাই নয়, এই যে আমাদের ২৭,৮০০, সেটা কিন্তু ওই লাইন ডিপার্টমেন্টের বিভিন্ন ক্ষেত্রে সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে যে টাকা আমরা পাই, সব মিলিয়ে কিন্তু আমরা বাজেটটা আমরা সেভাবে তৈরি করি। এখন এখানে প্রশ্ন হচ্ছে যে আমাদের এত কম যে রাজস্ব আয়, যদিও আমাদের অনেক আস্তে আস্তে করে অনেকটা বেড়েছে, কিন্তু এর উপরেই মূল ভিত্তি কিন্তু আমাদের আজকে আমাদের সেক্রেটারি, চিফ সেক্রেটারির মধ্যে বলেছেন যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি বলছেন ২০৪৭ আমাদের বিকশিত ভারত, অর্থাৎ বিকশিত ত্রিপুরা, সমস্ত রাজ্যগুলো যদি বিকশিত হয় তবে বিকশিত ভারত সম্ভব হবে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আজকে রাজস্ব আয় যদি বাড়ে, আমরা বিভিন্ন ভাবে বিভিন্ন জিনিস ডেভেলপমেন্টের কথা, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট, তবে আমরা চিন্তা করতে পারবো। এবার আমাদের সামনের মাসে আমাদের বিধানসভায় আমাদের বাজেট পেশ হবে, সেখানেও আপনাদের এই যে কালেকশন রাজস্ব তার উপর ভিত্তি করে কিন্তু আমাদের মেইনলি এর উপর ভিত্তি করে আমাদের বিভিন্ন ডিপার্টমেন্টের বিভিন্ন রাস্তাঘাট সব মিলিয়ে আমাদের বাজেটটা তৈরি হবে। এখানে আমার পূর্ববর্তী বক্তা আমাদের মাননীয় অর্থমন্ত্রী মহোদয় অলরেডি বলেছেন যে আপনাদের সাথে আমাদের সরকারে ইউ আর পার্ট এন্ড পার্সেল অফ আওয়ার গভর্নমেন্ট। কারণ অর্থ না থাকলে কোনো অবস্থায় কোনো সম্ভব হবে না, কিছুই ডেভেলপমেন্ট করা যাবে না। এখানে আজকে জাগরুকতা অভিযান জিএসটির মাধ্যমে হয়েছে, সেটা আমরা জানি যে এর মাধ্যমে যারা ফেক, যারা অনেকে জিএসটি দিতে চান না, তাদেরও দরকার এর মধ্যে আসা। আমরা জানি যে সারা পৃথিবীর মধ্যে ফ্রান্স নাকি প্রথমে, যা আমার কাছে খবর, যে প্রথমে ফ্রান্সে নাকি জিএসটি
যে ব্যবস্থা সেটা শুরু করেছিল, এখন বিভিন্ন দেশেও সেটা শুরু হয়েছে। আমাদের দেশে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি অনেক চিন্তা ভাবনার পর, যেটা অটলজি একবার চেষ্টা করেছিলেন যে জিএসটি চালু, সেটাকে 2017-তে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আজকে এই জিএসটি যে ব্যবস্থা সেটা শুরু করেছে। গুডস এন্ড সার্ভিস যেটাকে বলা হয় জিএসটি। তো এটা একটা ইনডাইরেক্ট ট্যাক্স ব্যবস্থা। ডাইরেক্ট ট্যাক্স তো আমরা জানি, আমরা সবাই যে ইন্ডিভিজুয়াল যে ট্যাক্স সেগুলো আমরা দিই, কিন্তু এটা ইনডাইরেক্ট ট্যাক্স। এবং এই ট্যাক্স এটা ফেডারেল কাউন্সিলের, যেটা আমাদের সেন্ট্রাল থেকে, ফেডারেল তো আমাদের মানে যতগুলো রাজ্য আছে, এবং সেন্ট্রালের পরামর্শ মতে সেই বারবার যে ডিসিশনগুলো হয় সেগুলো আমাদের এর উপর ভিত্তি করে কিন্তু আমরা সেই জিএসটি বিভিন্ন সময় চেঞ্জ হয় বা যদি পরিবর্তন হয় সেগুলো আমরা আরোপ করি। এবং এতে করে এই পরোক্ষ কর একটা আমব্রেলা নিচে কিন্তু চলে এসেছে। আগে বিভিন্ন ট্যাক্স, আমরা এগুলো নিয়ে বিস্তর আলোচনা করেছি, যে বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে ট্যাক্স দিত, বিভিন্ন ট্যাক্স, সেই জায়গায় একটা আমব্রেলার মধ্যে এই যে জিএসটি ব্যবস্থা, তাতে করে অনেক সুবিধা হয়েছে। যারা বিজনেসম্যানরা আছেন বা অন্য যারা ট্যাক্স এই ধরনের জিএসটি দেওয়া হয়, সেটা কিন্তু আমি মনে করবো যে জিএসটি ভারতের একটি বিপ্লবী কর ব্যবস্থা। এটা তো অস্বীকার করার উপায় নেই। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। তিনি তার বক্তব্যে বলেন, ব্যবসায়ীরা যেন যথাসময়ে সঠিকভাবে কর প্রদান করেন, তাহলে সরকার উন্নয়নমূলক কাজ করতে পারবে এবং সরকারের সঙ্গে মানুষের সুসম্পর্ক বজায় থাকবে। ভুয়া রেজিস্ট্রেশন বন্ধ করার জন্য বলেন তিনি। অনুষ্ঠানে অর্থ দপ্তরের আধিকারিকরা উপস্থিত ছিলেন। আমাদের রাজ্য সরকার, বিশেষ করে মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে আমাদের সরকার, এবং এক প্রত্যেক বছরই আমাদের কর বৃদ্ধির একটা আমরা এগিয়ে চলেছি সামনের দিকে। এর অবশ্যই প্রথমে স্বীকার করতে হবে যে এই যে ব্যবস্থাপনাকে জিএসটি রূপে যেখানে শুরু করেছেন দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি, এবং সেটা আজকে সারা দেশের সঙ্গে আমাদের রাজ্যের একটা স্বচ্ছতা এবং কর বৃদ্ধি পাওয়া, এটা আমাদের রাজ্যটা প্রতিফলন করেছে। আমাদের অডিও বিষয়ে আপনারা দেখেছেন যে শুরু হয়েছে 1976 সালে 1 জুলাই, আজকে 2024-25 একদম শেষ পর্যায়ে আমরা পৌঁছেছি। এবং প্রত্যেকবারই দিনকে দিন সেখানে আমাদের এই ছোট্ট রাজ্যগুলো আমাদের কর, আমাদের সংগ্রহের তালিকাও বৃদ্ধি পাচ্ছে। এবং এটা শুধু এটা পাওয়ার পিছনে একটাই কারণ, সরকারের একটা পদ্ধতি এবং প্রচেষ্টা, এবং সেটা তখনই পরিপূরক হয় যদি ব্যবসায়ীরা, যারা করদাতা, যারা কর দেন রাজ্যে, এবং তাদের সহযোগিতা ছাড়া এটা কখনোই সম্ভব হতে পারে না। আমাদের ব্যবস্থাপনা আমরা দেখেছি যে সরকার আর করদাতাদের মধ্যে একটা দূরত্ব থাকা, সেটা কোনো কাজের কথা হতে পারে। কারণ আপনাদের মাধ্যমে আজকে আমাদের রাজ্যের এই জায়গায় যে আমরা লাস্ট ইয়ারে 2023-24-এ যেখানে আমরা 3007 কোটি আমাদের এখানকার এই যোগ্যতা আমরা পেয়েছি, যেটা সরকার আমরা এসেছি 2018 মার্চ মাস। এর আগে যদি দেখা যায় সেখানে মাত্র 1323 কোটি টাকা আজকে আমাদের এখানে পৌঁছতে পেরেছি। তো স্বাভাবিক আপনাদের সঙ্গে সরকারের সেখানে একটা সম্পর্ক, একটা পারিপার্শ্বিক একটা সুন্দর পরিবেশ তৈরি না করলে আমরা অবশ্যই জায়গাতে পৌঁছাতে পারতাম না। তো স্বাভাবিকভাবে এটার জন্য আজকেও যেখানে মাননীয় মুখ্যমন্ত্রীর হাত দিয়ে আজকে আমরা নতুন ব্যবস্থাপনার মধ্যে জিএসটি জ্ঞান কেন্দ্র
এবং জিরো ফেক রেজিস্ট্রেশন মানে মুখ্যমন্ত্রী হাত দিয়ে আমরা এটা আজকে সূচনা করেছি। এটা এর মাধ্যমে কি হবে, যখন জিএসটি শুরু হয়েছে, জিএসটি দেওয়া, এবং সেটা যেমন আগে ছিল, আগে আমরা সরকার আসার আগে 2017 পর্যন্ত যেখানে করদাতার সংখ্যা ছিল এই রাজ্যে কত 17,000 ছিল। আজকে দিনে দাঁড়িয়ে আমরা 35,000 আজকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছে রাজ্যের করদাতা। এই যে ব্যাপক ডাবল এই কয়েক বছরে, তার পেছনে আমাদেরকে এটা অবশ্যই স্বীকার করতে হবে যে করদাতাদের ইচ্ছুক এবং তাদের দেওয়ার প্রবণতা এবং রাজ্য সরকার একটা স্বচ্ছ পরিস্থিতির মধ্যে এবং একটা পারিপার্শ্বিক বন্ধুত্বপূর্ণ পরিবেশের মধ্যে আমরা কাজ করার চেষ্টা করছি বলে আজকে এইভাবে সমস্ত এগিয়ে এসেছে। এবং এগিয়ে আসার কারণে কর বৃদ্ধি পাচ্ছে এবং এটা স্বীকার আমাদের মাননীয় চিফ সেক্রেটারি বলেছেন যে আপনারা দিচ্ছেন বলে রাজ্যের উন্নয়ন, দেশের প্রধানমন্ত্রী দিচ্ছেন, মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে রেলওয়ে রাজ্যের সমস্ত দিক দিয়ে যেখানে বিজনেসের সঙ্গে সম্পর্কিত এ রাজ্যের যে ব্যবসায়ীদের যাকে ইয়ে হয় তার জন্য সবচেয়ে বড় কথা যেখানে কমিউনিকেশন ছাড়া কোন স্টেটের বিজনেসটা অগ্রগতি হতে পারবে। এটা আপনি স্বীকার করতে হবে। যদি আমরা দেখি ক্রমান্বয়ে যে আজকে এই রাজ্যের কমিউনিকেশন ব্যবস্থাগুলো কতটা ব্যাপকভাবে আমরা এগোতে পেরেছি এবং সেটা সবাই পাবি। তারপরেও কিছুটা লাগে যেখানে আপনাদের মাধ্যমে হোক, আজকে এই অনুষ্ঠানের মাধ্যমে যেখানে আমাদের যে এই জাগ্রত অভিযান কেন্দ্র করে যে আমাদেরকে আজকে এই জিএসটি জ্ঞান কেন্দ্র কেন যে কটা আমরা নিয়েছি প্রতিটা সম্পর্কে জ্ঞান এই কেন্দ্র হিসাবে এটা কাজ করে প্রত্যেকের সাথে সহায়তার জন্য কি করা উচিত, সহজ কোনো পদ্ধতি কিংবা কোথাও যদি আমাদের কোনো নিজেদের মধ্যে বুঝতে অসুবিধা হয় এবং তার জন্য সহজতর পদ্ধতি এখানে বলতে হবে না, সেটা আপনাদের মাধ্যমে আমাদের যে ব্যবস্থাপনা তার মধ্যে তাৎক্ষণিক এই সংক্রান্ত কোনো তথ্য থাকবে যেমন মনে যাচ্ছে যেটা আমরা ঠিক কি ঠিক এটা সহজ সরলতর করার জন্য আমাদের এই যে জিএসটি জ্ঞান কেন্দ্র আমরা শুরু করেছি। এর মাধ্যমে প্রত্যেক আছে নতুন আসছেন যারা তাদের অনেক কষ্ট থাকতে পারে, তারাও বুঝতে হতে পারে এবং সেটা তাৎক্ষণিক তাদের বোঝার জন্য তাকে এই আমাদের এই জিএসটি জ্ঞান কেন্দ্র আমাদের স্বাভাবিকভাবে এটা সহজ করবে। রেজিস্ট্রেশন নেওয়া, রিটার্ন দাখিল করা এবং ইত্যাদি সম্পর্কে ডিজিটাল ফিজিক্যাল এই জ্ঞান হিসাবে সমস্ত কাজ করে ব্যবসায়ীদের সহযোগিতা করবে। তো স্বাভাবিকভাবে আমার আশা থাকবে আজকে মাননীয় মুখ্যমন্ত্রী হাতে যে জিএসটি জ্ঞান কেন্দ্র খোলা হয়েছে আগামী দিন এ রাজ্যের করদাতা গ্রন্থের মধ্যে যারা আছেন, পুরনো যারা দিচ্ছেন, যারা আগামী দিন নতুন করে যুক্ত হবে তার জন্য অনেকটা সহায়তা করবে। দ্বিতীয়